বেল ফুল গাছে প্রচুর বেল ফুল ফুটেছে, সেই জন্য গাছ থেকে অনেক ফুল তুলেছি। এই ফুলগুলো ধীরে ধীরে মালা গেঁথে নেব। একটা একটা করে ছুঁচ সুতো দিয়ে মালা গাঁথছি বন্ধুরা। এই মালা ঠাকুরের গলায় দেব। মা লক্ষ্মীনারায়ণ রয়েছে, লক্ষ্মীনারায়ণের গলায় এই ফুলের মালাটা দেব। এই জন্য ধীরে ধীরে ফুলের মালা গেঁথে নিচ্ছি। আমার বাগানে ছাদ বাগান রয়েছে, সেই ছাদ বাগানে ফুলের মালা তৈরি করা যায়, এত ফুল ফোটে। বেল ফুল ফুটেছে, প্রচুর বেল ফুল ফুটেছে, তার সঙ্গে জবা, রজনীগন্ধা, নানান রকমের জবা গাছ রয়েছে, জবা ফুলও ফোটে, নয়নতারা ফুল। তারপরে এখানে যে গোলাপি রঙের ফুল দেখা যাচ্ছে, এই গোলাপি রঙের ফুলটা, এটা বোতাম ফুল। এই ফুলটাও প্রচুর ফোটে। এর আগে আমার এই মিনি গার্ডেন চ্যানেলে ভিডিও দেয়া আছে, বন্ধুরা চাইলে দেখে নিতে পারেন। এখানে লক্ষ্মী জবাও দিয়েছি, যেহেতু লক্ষ্মীনারায়ণের এই মালাটা দেব, সেই জন্য একটা লক্ষ্মী জবা দিয়েছি। আর অন্যান্য জবা ফুলেরও তুলে এনেছি, পুজো করব। এই মালা গেঁথে নিয়েছি। মাঝখানে, সাদার মাঝখানে একটা করে গোলাপি রঙের বোতাম ফুলের মালার মধ্যে দিয়ে দিয়েছি, একটা করে ফুল দিয়ে দিয়েছি। এই বোতাম ফুল দিয়ে মালাটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে গাছ থেকে ফুল তুলে ভগবানের নিবেদন করা খুবই ভালো লাগে আর খুবই আনন্দ লাগে। যেহেতু নিজের বাগানে ফুল গাছ রোপণ করে সেই গাছ থেকে ফুল তুলে এই মায়ের গলায় দিচ্ছি। মা লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তি, এই মূর্তির গলায় দিয়ে আমি বৃহস্পতিবারের পূজা করি এবং আরতি করি। প্রত্যেক বৃহস্পতিবার করে পূজা করি। আর ফুল তো প্রত্যেক দিন তুলি। ফুল যেহেতু আমার ফুলের বাগান রয়েছে মিনি গার্ডেনে, সেই বাগান থেকে প্রচুর ফুল তুলি। আগে ফুল প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে কিনতে হতো, এখন আর কিনতে হয় না বন্ধুরা, বাগানের গাছের ফুলেই হয়ে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।